এর জীবনের প্রধান দিকগুলি নিয়ে আজকে আলোচনা করব। সংসারের মধ্যেই মা সাধনা করতেন। মা কখনো সংসারকে ফেলে ত্যাগের পথ নেননি। তিনি বলতেন, সংসারেই ব্রহ্মকে দেখা যায় যদি মন ঠিক থাকে। রানাঘাট, কামারপুকুর, জলধারপাড়া সব জায়গায় মা নিজের হাতে সংসারের কাজ করেছেন এবং সেবাকেই সাধনারূপে গ্রহণ করেছিলেন। মায়ের জীবনের কেন্দ্রবিন্দু ছিল সেবা। তিনি স্বামী রামকৃষ্ণদেবের সেবা যেমন করেছিলেন, আবার পরবর্তীকালে অসংখ্য ভক্ত, সন্ন্যাসী ও অনাথ মানুষের দেখাশোনাও করতেন নিজের হাতে। তিনি বলতেন, সেবাতেই হৃদয় পবিত্র হয়। তার ছিল অদ্ভুত সহনশীলতা ও ধৈর্য। শৈশব থেকে যৌবন পর্যন্ত তিনি অসংখ্য কষ্ট সহ্য করেছেন। ছিল দারিদ্রতা, গৃহকর্মের ভার, স্বামী সেবার বিপুল দায়িত্ব ও বিদ্বেষীদের অপবাদ। তবে এসবের মাঝেও তার মুখে কখনো অভিযোগ শোনা যায়নি। তিনি বলতেন, সহ্য করতে শিখলে সবই সহজ হয়ে যায়। মা নিজে কখনো নিজের মহিমা প্রকাশ করেননি, কিন্তু তার জীবনই নারী জীবনের সর্বোচ্চ আদর্শ ছিল। তিনি দেখিয়েছিলেন কেমন করে একজন স্ত্রী স্বামীর সেবা করতে পারে, তার প্রতি শ্রদ্ধা দেখাতে পারে। একজন কন্যা বাড়ির ভার সামলায়, একজন মা কিভাবে আঁচলের তলায় সবাইকে আশ্রয় দেন, একজন গৃহিণী কিভাবে সংসারকে শান্ত রাখেন। মা বুঝিয়ে দিয়েছেন যে মুক্তি পাওয়ার জন্য বন জঙ্গল নয় বা ত্যাগী হওয়াও জরুরি নয়। তিনি বলতেন, মন পবিত্র হলেই সংসার সব ঠিক থাকে। সংসারের কাজ, সেবা, দায়িত্ব সবই ঈশ্বরাপন্ন করলে তা হয়ে ওঠে সাধনা। শ্রীমায়ের গৃহস্থ জীবন একটি জীবন্ত শিক্ষার বই। তিনি দেখিয়েছিলেন, ত্যাগ মানে শুধু সংসার ছেড়ে যাওয়া নয়, সেবা, সহ্য, ভালোবাসা ও শান্তি পথই সত্য পথ। সংসারের মধ্যেই ঈশ্বরকে পাওয়া যায়।